ঈদের আগের দিনও রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানজট থাকলেও এবারের ঈদযাত্রা স্বস্তির দাবি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার। ট্রেন যাত্রায় শিডিউল ভাঙার অভিযোগও রয়েছে। আর এবারের নৌপথে ঈদযাত্রা স্বস্তির সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। এদিন বাস টার্মিনালটি পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, সড়কের পাশে কোথাও কোথাও পশুর হাট বসায় কয়েকটি সড়কে যানজট থাকলেও মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে সরকার। আমরা চেষ্টা করে যাচ্ছি। বিআরটিএ, সিটি কর্পোরেশন সকলের মোবাইল টিমগুলো কার্যকর আছে এবং এখানে অনেক ধরনের লুপহোল ব্যবহার করে। আপনি যতই চেষ্টা করেন, চোর চুরি করার কোনো না কোনো উপায় বের করে নেয়। তারপরে আমাদের চেষ্টার কোনো কমতি নেই এবং আমাদের নাগরিকদের প্রতি আহ্বান থাকবে যে কোনো রুটে যদি ভাড়া বেশি নেওয়া হয় আপনারাও সেটার প্রতিবাদ করবেন, ভাড়া বেশি দেবেন না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। ঈদের আগের দিন কমলাপুর রেল স্টেশনে ছিল বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ঢল। তবে সকাল থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ ছিল যাত্রীদের। আমাদের ট্রেন 6:30টায় ছিল, আমরা এখনো অপেক্ষায় আছি। ট্রেনটা লেট হয়েছে, 9:40-এ ছাড়বে। সম্ভাব্য টাইম এখনো বলে নাই যে আদৌ আসবে কিনা। খুবই বাজে এক্সপিরিয়েন্স, খুবই বাজে। লাইফে ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি, খুবই বাজে এক্সপিরিয়েন্স। বাসের টিকিট নাই, বাসের যানজট রাস্তায় বেশি, ট্রেনে একটু রিল্যাক্স আছে আর কি। ঈদের আগের দিন সড়ক পথের যানজট এড়াতে লঞ্চে করে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের অনেকেই। আলহামদুলিল্লাহ, খুবই ভালোই লাগতেছে। সবাই একসাথে যাইতেছি, আনন্দই লাগতেছে। যাত্রাটা কই যাইতাছি ভালোই হয়েছে। মানে বাস ভাড়া বেশি, ওই আমরা যেতে জায়গা তৈরি হচ্ছে ওই জায়গায় আর কি অসুবিধা হচ্ছে উত্তরকালে। এরপর রোড ফাঁকা হয়েছে, গাড়ি পাই না, ভাড়া ডাবল, এই জন্য আমরা লঞ্চ আইছি। সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে যারা লঞ্চ ছাড়তে দেরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, ওই যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওইরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু আছে যেহেতু কতগুলি লঞ্চ এখনও ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে আর ফিরে আসছে মাত্র 600, আরও 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলিতে যাবে, আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। ঈদযাত্রার শেষ মুহূর্তে এসে কিছুটা ভোগান্তি কিংবা বিলম্বে পড়তে হলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারছেন ভেবেই আনন্দিত সবাই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।